দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতে আর মাত্র 1 ঘন্টার মতো বাকি রয়েছে। শেষ মুহূর্তে অপ্রীতিকর কোনো ঘটনা কানে আসছে কিনা বা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন শেষ মুহূর্তের একেবারে জানাবেন। প্রার্থীদের কেউ কেউ সকাল থেকেই নানা ধরনের অভিযোগ করলেও ভোটারদের মধ্যে কিন্তু তেমন কোনো প্রভাব নেই। আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে 8টি কেন্দ্রেই যে ভোট অনুষ্ঠিত হচ্ছে, প্রায় সব কেন্দ্রগুলোতেই আমরা কম বেশি ঘুরে দেখছি এবং আমাদের সহকর্মীরা সব জায়গাতে রয়েছেন। প্রার্থীদের নানা ধরনের অভিযোগ সেটি রয়েছে, কিন্তু আমরা ভোটারদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। এবং বিভিন্ন কেন্দ্র, আমরা যে কেন্দ্রটি রয়েছে টিএসসিতে, এটা বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছিলাম যে 65%-এরও বেশি ভোট এখানে কাস্ট হয়েছে এবং অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই অন্যান্য কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি খুবই আশাব্যঞ্জক এবং সেক্ষেত্রে কোথাও কোথাও 65-70% পর্যন্ত বেলা 2টা-2:30টার মধ্যেই কিন্তু ভোট পড়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বেলা 4টার মধ্যে যারা কেন্দ্রের ভিতর প্রবেশ করবে তাদেরই কিন্তু ভোট দেওয়ার সুযোগ থাকবে, অর্থাৎ 4টার সময় ভোট গ্রহণ শেষ হলেও কেন্দ্রের ভিতরে যারা প্রবেশ করতে পারবেন তাদের কিন্তু ভোট দেওয়ার সুযোগ থাকবে। এবং এক্ষেত্রে ভোট গণনার ক্ষেত্রেও স্বচ্ছতা আনার জন্য আমার এই নির্বাচনে যে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অধ্যাপক মারুফুল ইসলাম, তিনি যেটা জানিয়েছেন যে প্রতিটা কেন্দ্রেই ভোট গ্রহণের পরে যে ভোট গণনা সেটি সিসিটিভি ক্যামেরার দ্বারা এই নির্বাচনটি গণনা করা হবে, যাতে প্রার্থীদের কারো কোনো ধরনের অভিযোগ না থাকে যে ভোট গণনা সুষ্ঠু হয়েছে কিনা। সেক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং বাইরে মনিটরিং ব্যবস্থাও রাখার কথা জানিয়েছেন তারা, যাতে প্রার্থী কিংবা ভোটাররা এই বিষয়টি মনিটরিং করতে পারেন। এবং সার্বিকভাবে যদি বলি, নিরাপত্তার কথা বলি, আমরা লক্ষ্য করছি কাল রাত থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনা বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্র থেকে শুরু করে হলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে কিন্তু বহিরাগতদের প্রবেশ সেটি নিষিদ্ধ রয়েছে গতকাল রাত থেকেই। এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত আমি যে কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি উৎসবমুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটার উপস্থিতি 60-65, কোথাও কোথাও 70% পর্যন্ত 2টা-2:30টার মধ্যে কিন্তু ভোট কাস্ট হয়েছে। আমাদের সহকর্মী কিশোর জাহান রয়েছেন সিনেটে, সেখানে সিনেটে 3টি ভোট কেন্দ্র রয়েছে। সেইখান থেকে কিশোর সর্বশেষ অবস্থা এবং সেখানে ভোটের কত % ভোট কাস্ট হয়েছে সেই বিষয়টি একটু দর্শকদেরকে জানাবেন। কিশোর। ভালো হয়েছে বলছো মিন্টু, আপনাকে ধন্যবাদ। এবং সিনেটের কথা যদি বলতে হয়, সিনেটে যে 3টি কেন্দ্র আছে, ভোটের কিন্তু মাত্র 1 ঘন্টা এবং এই 1 ঘন্টার শেষ সময় এসে কিটা বিশৃঙ্খল আসলে চোখে পড়ছে, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। এখন এই কেন্দ্রে আসলে 3টি হল, এর আগেও বলছিলাম 3টি হল ভোট দিচ্ছে এবং গড়পড়তা হিসেবে প্রায় 5,000 আসলে বলতে হবে 5,000 শিক্ষার্থীরা কিন্তু এখানে ভোট দিবেন এবং 3টি হলের জন্য আলাদা করে সিনেটের 3টি কেন্দ্র রাখা হয়েছে। এখন পর্যন্ত আসলে ভোটের কথা যদি বলতে হয়, ভোটে কি পরিমাণ হয়েছে সেটা স্যারের থেকে জানার চেষ্টা করব। স্যার, একটু জানতে চাই, আর 1 ঘন্টার সময় বাকি আছে, কি পরিমাণ স্যার ভোট পড়লো? আমরা কি সামগ্রিক পেয়েছি না আসলে কেন্দ্র অন্য কেন্দ্রের তো খবর আমি জানি না, আমি ফোন করিনি, কিন্তু আমার কেন্দ্রে প্রায় 75%। এটা আসলে এখনো পরিষ্কার করে বলা যাবে না। আমি যতটুকু ভেতর থেকে খবর পেয়েছি এরকম 75%-এর মতো ভোট কাস্ট হতে পারে, তবে আরো বেশিও হতে পারে, এটি আর কি। তো এখনো টোটাল গণনা করা হয় না এখনো। এখন কিছুটা মানে সকাল থেকে যতটা ফ্লো দেখা যাচ্ছিল এখন মনে হচ্ছে কিছুটা কম। ভোটার তারা ম্যাক্সিমাম যারা ভোট দিতে আসবে তারা কিন্তু ভোট দিয়ে ফেলেছে। 3টার মধ্যে কিন্তু ভোট দিয়ে ফেলেছে, 3টা না আরো আগে 2টার মধ্যেই। এখন মোটামুটি অল্প কয়েকজন একটু একটু করে আসতেছে। তো 4টা, আপনারা জানেন 4টা পর্যন্ত আমাদের ভোট।
আমরা 4টা পর্যন্তই আমরা তাদের জন্য অপেক্ষা করব। যখন 4টা বাজবে তখন আমরা ঘোষণা দিব ভোটিং শেষ হচ্ছে। যদি কেউ ভোট দিতে এখনো দেওয়া বাকি আছে আমি মাইকিং করব এখানে। তারপরে যদি থাকে তাহলে 4টার আগে 10 মিনিট আগে 5 মিনিট আগে আমি বারবার বলবো। তাহলে যদি থাকে তাহলে আমি ভিতরে ঢুকাই ফেলবো। সার্বিক অবস্থার কথা যদি বলতে হয়, এই কেন্দ্রের সিনারি আমরা জানলাম স্যার, আশা করছি 75% মতো ভোট পড়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই স্যার, একটু জানতে চাই যে 8 কেন্দ্রের থেকে আপনাদের কাছে স্যার কি অবস্থার খবর এসেছে, এবং একই সঙ্গে অভিযোগের কথাও স্যার কিছু শোনা যাচ্ছে? না, অভিযোগের কথা আমরা তেমন কোনো অভিযোগ আসলে সারাদিন ধরে তো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। একটি একটু অকারেন্স ঘোরার চেষ্টা করেছে, সেগুলো আমরা আসলে রিমুভ করে ফেলেছি আমরা তাড়াতাড়ি। এখানে একটু আগে মানে আমার উত্তেজনা দেখা দিচ্ছে, সেটি আমি দেখেছেন, আমি নিজে এসে এদেরকে করেছি। আমি অন্য কাউকে ডাকি নাই, আমি নিজেই এসেছি, ওরা শান্ত হয়ে গেছে। তো আমার মনে হয় সকাল থেকে শান্তিপূর্ণভাবে সব কিছু হয়েছে। এখানে কোনো রকমের কোনো বিশেষ করে আমি এই কেন্দ্রে আপনারা দেখেছি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। পুরো বিশ্ববিদ্যালয়ে একই রকম পরিস্থিতিতেই আসলে ভোটটা হয়েছে এবং চলছে। আশা করি আর 45 মিনিট বাকি আছে, ঠিক থাকবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সময় আসলে এখন আর খুবই কম, আর মাত্র 45 মিনিট। স্যার যেটি জানাচ্ছিলেন, ওনাদের হিসেবে ওনারা আশা করছেন 75% ভোট এরই মধ্যে গেছে। বাকি সেই 25% তারা যদি আসলে আসেন, তাদের জন্য এখনো আসলে উন্মুক্ত আছে, কারণ 4টা পর্যন্ত তো ভোট চলবে। আর অভিযোগ বা পাল্টাপাল্টি অভিযোগের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, 2টি কেন্দ্রে অমর একুশে হল এবং একই সঙ্গে টিএসসি, এই 2টি হল থেকে কিছু অভিযোগ এসেছিল এবং সেগুলো আসলে নির্বাচন কমিশন অ্যাড্রেস করার চেষ্টা করেছে, বা ওনারা আসলে সেটা বলছেন, আমাদের জানাচ্ছে যে অভিযোগ যেগুলো ওনারা পাচ্ছেন সেগুলো ওনারা সুরাহা করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে ভিসিসি কিন্তু আসলে কেন্দ্র ঘুরে গেছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ভোটের আর শেষ হওয়ার আর বেশি সময় নেই। তবে যেভাবে ভোটটি এখন পর্যন্ত হয়েছে, বলতে হবে যে অনেকটা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট চলছে। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী আছেন আরো একটি কেন্দ্রে, ক্লাবে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আছেন, সেখানের পরিস্থিতি জানতে যুক্ত হব তার সাথে। ধন্যবাদ কিশোর। চলছে শেষ মুহূর্তের, অর্থাৎ শেষ যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টার ভোট গ্রহণ, এবং ইতিমধ্যে যতটুকু আমরা যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানিয়েছি যে প্রচুর সংখ্যক ভোটারের উপস্থিতি, অর্থাৎ প্রায় 70 থেকে 80% ভোটারের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে হয়ে গেছে। এবং আপনারা জানেন যে প্রায় 30,000-এর কাছাকাছি ভোটের সংখ্যা। সেই ভোটারের মধ্যে বেশিরভাগ ভোটারই আসলে ভোট দেন, এবং সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে 4টা পর্যন্ত, আর মাত্র এই শেষ ঘন্টার ভোট গ্রহণ চলছে। আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, এখানে প্রায় 4500-র উপরে ভোটার রয়েছেন, এবং আমাদের সঙ্গে যারা এই ভোটে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। তার কাছ থেকে আসলে একটু জানতে চাই, তিনি ইতিমধ্যে ভোট দিয়েছেন এবং ভোটের একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি। একটু আপনি বলবেন যে আপনার দলের যে সমর্থিত যে প্যানেল, আপনাদের যে প্যানেল, সেই প্যানেলের যিনি প্রার্থী আব্দুল ইসলাম, তিনি একটি অভিযোগ করেছেন যে ভোট কারচুপি হচ্ছে, এবং আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা তিনিও বলছেন যে ভোট কারচুপি হচ্ছে। আসলে বিষয়টা কি? আপনার দেখুন, আমার এখানে ব্যক্তিগত কোনো মতামত নেই। আমরা যেহেতু একটি প্যানেল, আমাদের প্যানেলের সমন্বিত, আমরা দেখছি বিভিন্ন সেন্টারে, বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা দেখছি যে পূরণকৃত কাগজ পাওয়া গেছে। এটা আপনারাও দেখেছেন, এটা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আবার অনেক জায়গায় আপনি দেখেছেন টিএসসিতে একজন প্রশাসনিক কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট যে প্রক্টর, উনি পক্ষপাতিত্ব করছে এবং বিভিন্ন শিক্ষার্থীকে ট্যাগিং করছে। তাকে কিন্তু ইতোমধ্যে প্রশাসন উইথড্র করেছে। অর্থাৎ কিছু তো হচ্ছে, নতুবা তো উইথড্র করতো না। ঠিক একইভাবে একটি হলের কিন্তু দেখেছেন যে একজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সুতরাং কিছু না করলে তো আর প্রত্যাহার করে না, সুতরাং হচ্ছে। আর অভিযোগ কিন্তু দেখেন, আমরা ছাত্রদল মনোনীত যে প্যানেল, সমর্থিত প্যানেল, আমরা সকাল থেকে কিন্তু ভোটের পক্ষে সুন্দরভাবে শিক্ষার্থীরা যেন ভোট দিতে পারে সেই কাজ করছিলাম। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম যে এখানে বিভিন্নভাবে বিভিন্ন সময় পক্ষপাতিত্ব হচ্ছে। কিন্তু আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করছি, প্রশাসন সহযোগিতা করছে, বাকিটা দেখা যাক।
সেটা তো ভোট কারচুপি না, মানে পক্ষপাত হতে পারে, প্রভাব বিস্তার হতে পারে। কারচুপির সংখ্যা কি আমি জানি না, তবে পক্ষপাতিত্ব হচ্ছে আবার আপনি যখন একটা পূরণকৃত সিট পাবেন সেটাকে আপনি কি বলবেন বা সেটাকে কি বলে আমার জানা নেই, কিন্তু পাওয়া গেছে। এমনি ভোটারদের উপস্থিতি নিয়ে কি বলবেন এবং আপনি কতটুকু আশাবাদী? ভোটারদের উপস্থিতি তো কল্পনাতীত। আমরা ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শঙ্কিত করছিল। আমরা ভেবেছিলাম ভোট সেভাবে কাস্টিং হবে না, সবাই ভয় পাচ্ছে, কিন্তু আমরা বারংবার আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কিন্তু আমরা আশ্বস্ত করেছি, উৎসাহিত করার চেষ্টা করেছি। আমাদের সেই আহ্বানে শিক্ষার্থীরা সাড়া দিয়েছে এবং প্রচুর পরিমাণ সমাগম কিন্তু আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এবং এটা অত্যন্ত একটি গুড সাইন। আমাদের মনে হয় যে দীর্ঘ 17 বছর তরুণ প্রজন্মের 4.5 কোটি ভোটার ভোট দিতে পারেনি, তাদের বড় একটি প্রতিনিধিত্বকারীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সুতরাং আমরা এই যে ভালো একটা ভোট দিলাম, সকলে অংশগ্রহণ করলো। আগামী জাতীয় যে নির্বাচন 2022 ফেব্রুয়ারিতে, সেই ফেব্রুয়ারিতেও আমার মনে হয় একটি সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। শুনছিলাম যে তারা যেটি বলছেন যে প্রচুর সংখ্যক ভোটার যে উপস্থিতি, যেটি আসলে সবার মধ্যে একটি সংখ্যা ছিল, এবং এই ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য যারা আবাসিক হলে শিক্ষার্থীরা রয়েছেন তারা তো ভোট দিচ্ছেন, অনাবাসিক যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ব্যাপক ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। 8টি কেন্দ্রের জন্য 8টি শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা আসবেন এবং আসার পর তা কোনো জায়গায় অপেক্ষা করতে হবে না, তারা প্রয়োজনে বাস সার্ভিসের মাধ্যমে তারা নির্দিষ্ট যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রতে তারা যেতে পারবেন, এবং সেই কেন্দ্রতে গিয়ে তারা তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে 41টি ভোট, একজন শিক্ষার্থী 41টি ভোট, অর্থাৎ ডাকসুর যে ভোট ছাত্র সংসদ সেখানে 28টি ভোট এবং হল যে সংসদ সেখানে প্রায় 13টি ভোট, মোট 41টি ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীরা এখানে এসেছেন। তারা তাদের যে মনোনীত প্রার্থী সেই মনোনীত প্রার্থীকে বেছে নিতে চান, এবং যারা এ পর্যন্ত ভোট দিয়েছেন তাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে যেই প্রত্যাশা বা যেই ইশতেহার অনুযায়ী বা যে স্বপ্ন তারা শিক্ষার্থীদেরকে দেখিয়েছেন, সেই স্বপ্ন যেন আসলে তাদের বিজয়ী প্রার্থীরা শিক্ষার্থীদের জন্য সেই স্বপ্নগুলো যেন পূরণ করে, সেই তাদের প্রত্যাশা। শেষ মুহূর্তের শেষ ঘন্টার ভোট গ্রহণ চলছে, তবে শিক্ষকদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে শেষ ঘন্টায় যদি শিক্ষার্থীরা এমন যে কোনো লাইনে তারা দাঁড়িয়ে থাকেন বা যেই ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের কম্পাউন্ডে যদি তারা থাকেন, তাহলে সেক্ষেত্রে 4টা বাজার পরেও সেই ভোট গ্রহণের সুযোগ তারা পাবেন, শিক্ষার্থীরা পাবেন। তবে তারা একটি সুষ্ঠু ভোট উপহার দিতে চান, এবং যেই অভিযোগগুলো ইতিমধ্যে এসেছে সেই অভিযোগের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েনি। তো এখনো পর্যন্ত বলা যায় যে শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের কোনো বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ চলছে। এবং এই ছিল এই মুহূর্তে ডাকসু এবং সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণের আপাতত সবশেষ তথ্য। টুম্পা।